নমস্কার বন্ধুরা, তো রিয়েলমির তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। দেখুন, আপনি নিশ্চয়ই জানবেন যে রিয়েলমি জিটি নিও 5 তারপর রিয়েলমি জিটি 3 অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। তো আরও একটা লোয়ার ভার্সন স্মার্টফোন আসতে চলেছে যেটার নাম হচ্ছে রিয়েলমি জিটি নিও 5 এসি। আর এই রিয়েলমি জিটি নিও 5 এসি সম্বন্ধে প্রায় সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে এটাই জানাবো, থাম্বনেলে যেমন আমি লিখেছি যে প্রাইস পয়েন্টে আসবে, তো সেম প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা বেটার হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ডিভাইস অ্যাভেলেবেল আছে বা আসতে চলেছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে জানাবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে যে অরিজিনাল রিয়েলমি জিটি নিও 5 তার পেছন থেকে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন পুরো সেরকম ডিজাইন এরও পেছন দিকে পাবেন। শুধু ডিফারেন্স এক জায়গায় হবে, অরিজিনাল যে জিটি নিও 5 তার পেছন দিকে আপনি একটা স্কোয়ার টাইপের এলইডি নোটিফিকেশন লাইট পাবেন, কিন্তু এতে আপনি সেই এলইডি নোটিফিকেশন লাইটটা দেখতে পাবেন না। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট হলো 189 গ্রাম। তবে এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো নর্মাল প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর এর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 প্রসেসর, যেটার আনটুডু স্কোর হলো 10 লাখের একটু বেশি। তার মানে সে বুঝতেই পারছেন যে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট প্রসেসর এতেই আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 64, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ওটা হলো অমনিভিশনের তরফ থেকে একটা ক্যামেরা, আর এই 64 মেগাপিক্সেল ক্যামেরাটার সঙ্গে আপনি OIS এর অপশন ডেফিনেটলি পাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 12 256GB আর 16 512GB। এই টোটাল 3টে ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, আর ডুয়াল স্টেরিও স্পিকার মানে যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যই আপনি পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা অলরেডি ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তো আমার যতদূর মনে হচ্ছে এপ্রিল মাসের মধ্যে স্মার্টফোনটা লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি যে এই স্মার্টফোনে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে ওই 30 থেকে 35 হাজার টাকার মধ্যে। আর আপনি এই ভিডিওটা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় 40 থেকে 45 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন, সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে এমন কোনো স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবেল নেই যারা 30 থেকে 35 হাজার ইন্ডিয়ান টাকার মধ্যে এত ভালো স্মার্টফোন প্রোভাইড করবে। তার মানে সেই দিক থেকে বলতে গেলে রিয়েলমির এই ফোনটা ডেফিনেটলি বেস্ট। তো ওই কারণে এখানে আমরা যে আপকামিং পোকো F5 বলে ফোনটা আসছে, যারা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আই বাটনে দেখে নেবেন, যদি আমরা ওটার সম্বন্ধে আলোচনা করি। তো দেখুন, সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল পোকোতে আপনি পাবেন ফুল HD+ ডিসপ্লে, কিন্তু রিয়েলমির এই ফোনটা আপনি পাবেন 1.5K ডিসপ্লে, মানে ডিসপ্লের দিক থেকে রিয়েলমি বেটার। প্রসেসরের দিক থেকে দুটোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 প্রসেসর, এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ক্যামেরার দিক থেকে পোকোতে আপনি পাবেন 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, OIS তো অবভিয়াসলি পাবেন। রিয়েলমিতে সেখানে আপনি পাবেন 64 মেগাপিক্সেল ক্যামেরা, OIS এর অপশন, তার মানে এই দিক থেকেও রিয়েলমি একটু বেটার। তাছাড়া র্যাম আর রমের কোয়ালিটি, কোয়ান্টিটি এই সব দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারির দিক থেকে পোকোতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, রিয়েলমিতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি, তার মানে এই দিক থেকেও রিয়েলমি বেটার। তার মানে সোজা কথা বলতে গেলে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে এই যে দুটো আপকামিং ফোন যে আসতে চলেছে, আমার মতে মনে এই দুটোর মধ্যে রিয়েলমি জিটি নিও 5 এসি অবভিয়াসলি সবচেয়ে ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই যে দুটো ফোন যে আসতে চলেছে, মানে পোকো F5 আর রিয়েলমি জিটি নিও 5 এসি, তো এই দুটোর মধ্যে আপনি কোনটা নিতে চান আর কোনটা আপনার পছন্দ, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।